সবাইকে স্বাগতম আমাদের নিউ ভিডিওতে। তো গতদিন আমরা এমন একটা লগইন পেজ তৈরি করছিলাম। তো এটা কিন্তু দেখতে মোটেও সুন্দর না। তো এই লগইন পেজে আমরা জাস্ট কি করছিলাম, একটি বেসিক একটা লগইন পেজ তৈরি করছিলাম। যেখানে একটা টেক্সট থাকবে এমন, যেখানে লগইন লেখা থাকবে, ইমেইলের জন্য টেক্সট বক্স থাকবে, পাসওয়ার্ডের জন্য টেক্সট বক্স থাকবে, দেন একটা বাটন থাকবে। তো এটা কিন্তু দেখতে মোটেও সুন্দর না। তো আজকে আমরা কি করব? আমরা এই টেক্সট বক্সটাকে একটু ডিজাইন করব। ডিজাইন করে এটাকে সুন্দর করব। তো আমরা এই টেক্সট বক্সটাকে ডিজাইন করে কাইন্ড অফ এমন একটা লুক দেওয়ার ট্রাই করব। তো আর বেশি কথা না বলে মেইন ভিডিওতে যাওয়া যাক। তো ১ম এ আমাদের একটি স্টেটলেস ক্লাস ক্রিয়েট করতে হবে। এটার নাম দিলাম আমরা মাই অ্যাপ। দেন আমরা প্লেস হোল্ডারের এখানে লিখলাম ম্যাটেরিয়াল অ্যাপ। দেন এখানে আমরা ডিবাগ শো চেক মোড ব্যানার এটাকে ফলস করে দেব। অ্যান্ড দেন আমরা হোমে লিখব লগইন পেজ। বাট এখানে কিন্তু আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে। কেন? কারণ আমরা আমাদের লগইন পেজ নামে কোনো ক্লাস ক্রিয়েট করাই নাই। আমরা কি করব? আরেকটা ক্লাস ক্রিয়েট করব। দেন আমরা এই জায়গায় লিখব লগইন পেজ। তখন কিন্তু আমাদের এই ওয়ার্নিংটা চলে গেছে। এখন আমরা এই লগইন পেজের পেজ হোল্ডারের এখানে লিখব স্ক্যাফোল্ড। দেন স্ক্যাফোল্ডের ভিতরে আমরা লিখব অ্যাপ বার। দেন অ্যাপ বারের ভিতরে আমরা একটা টাইটেল দেব। টাইটেলটা হবে কি আমাদের লগইন পেজ। লগইন পেজ। দেন আমরা এর বডির ভিতরে আমরা আচ্ছা, বডির কাজটা আমরা পরে করতেছি। বডির ভিতরে জাস্ট আমি একটা টেক্সট নিয়ে লিখি হাই। জাস্ট আমি দেখাই যে আমাদের এই কোডটা কাজ করতেছে নাকি। তো আমি যদি এটাকে সেভ করার পরে এটাকে আমি যদি রান করি, তো আমি দেখবো আমার কিন্তু অ্যাপ বারে কিন্তু লগইন পেজ লেখা আসছে, আর বডির ভিতরে হাই লেখা আসছে। তো আমি এখন আমি এখন একটা লগইন পেজ তৈরি করব, যেটা দেখতে একটু সুন্দর হবে। কারণ আমরা এর আগের ভিডিওতে যে লগইন পেজটা তৈরি করছিলাম, ওইটা শুধু জাস্ট একটা বেসিক প্রোটোটাইপ তৈরি করছিলাম। ওইটা কিন্তু মানে সুন্দরভাবে ডিজাইন করিনি। তো সুন্দরভাবে ডিজাইন করার জন্য আমরা একটা কার্ড নেব। আমরা কার্ডের ভিতরে আমি ইমেইল ইনপুট নেব, পাসওয়ার্ডের জন্য একটা টেক্সট বক্স থাকবে, দেন বাটন থাকবে। তো কার্ড নিলে কেমন দেখা যায় ওইটা আমরা একটু দেখি। তো আমরা এইজন্য ফার্স্টে বডির ভিতরে আমরা একটা কার্ড এড করব। দেন কার্ডের ভিতরে আমরা এলিভেশন দেব ৮। আর এটাকে আমরা সেন্টারে নেব। তোমার সেন্টারের ভিতরে আমরা একটা চাইল্ড নেব। চাইল্ডের ভিতরে আমরা কি করব? কার্ড নেব। তো সেন্টার কি করবে? আমার এই চাইল্ডটাকে, সেন্টারের ভিতরে যে চাইল্ডটা থাকবে সেই চাইল্ডটাকে ডিসপ্লের সেন্টারে নিয়ে যাবে। তো আমি চাইল্ড রাখছি কাকে? কার্ডকে। অর্থাৎ আমি কার্ডের ভিতরে যা লিখব সব কই যাবে? সেন্টারে চলে যাবে। কারণ সেন্টারের চাইল্ড হচ্ছে আমাদের কার্ড। কার্ডের ভিতরে আমরা উম কার্ডের বিভিন্ন প্রপার্টিজ লিখব। এলিভেশন দেব আমরা সাপোজ ধরো ৮। দেন আমরা কার্ডের শেপ দেব। সেই শ্যাডোতে যা পড়ে গেছে। শেপ দেব হচ্ছে আমরা আ রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার বর্ডার। তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার বর্ডারের ভিতরে আমরা বর্ডার রেডিয়াস দেব আ বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, এখানে দিলাম হচ্ছে আমরা ১২। এটাকে যদি আমি সেভ করি, আমি দেখব আমাদের কিন্তু এইখানে কিন্তু বডির ভিতরে কিন্তু কিছুই আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা এখানে কার্ডটা কেমন হবে? কার্ডের এলিভেশন 8 হবে, শেপ হবে হচ্ছে রাউন্ডেড বর্ডার। এটা আমরা কার্ডের প্রপার্টিজ আমরা সেট করে দিছি। বাট কার্ডের ভিতরে তো কোনো কিছু এড করি নাই, তাই না? তো কার্ডের ভিতরে আমাদের চাইল্ড এড করতে হবে। তো ওখানে আমরা একটা চাইল্ড এড করব। চাইল্ড ধরো সাপোজ দিলাম একটা টেক্সট এড করলাম। আচ্ছা, টেক্সট এড করে আমরা কলাম নেই। কারণ আমার কার্ডের ভিতরে আমার টেক্সটও থাকবে, টেক্সট বক্সও থাকবে, বাটনও থাকবে। তার মানে কি আমার ৩ টা উইজার্ড থাকতেছে না? তো মাল্টিপল উইজার্ড থাকলে আমরা কি ইউজ করি? রো বা কলাম। তো আমি এখানে কলাম ইউজ করব যেহেতু আমি নিচে নিতে চাই। কলাম লিখলাম। কলামের ভিতরে আমি এখন লিখব
চিলড্রেনের ভিতরে আমি লিখবো টেক্সট। সো টেক্সট সাপোজ ধর লিখলাম আমি লগ ইন। এটাকে যদি আমি সেভ করি তখন দেখবো আমার টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে। আর এই দেখো কার্ডটা কিন্তু আমাদের একটা লম্বা পুরো ডিসপ্লে জুড়ে কিন্তু চলে আসছে। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করি। আমার এই কলামের ভিতরে যা কিছু থাকবে সবকিছু আমি কই নিয়ে যাব সেন্টারে। তো আমি মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার লিখলাম। সেন্টার এখন যদি সেভ করি তখন দেখবো আমার লগইন লেখাটা কিন্তু একদম সেন্টারে চলে গেছে। বাট আমার কার্ড কি হয়েছে, কার্ড কিন্তু পুরো ডিসপ্লে জুড়ে চলে আসছে। তো আমি কিন্তু এটা চাই না। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হলো আমরা কার্ডের ভিতরে লিখবো সরি, কার্ডের ভিতরে না, ওকে, আমরা এর উপরে লিখবো এখানে চাইল্ডের ভিতরে লেখা লাগবে মেইন অ্যাক্সেস সাইজ, দেন মেইন অ্যাক্সেস সাইজ ডট মিনিমাম। মিনিমাম লিখলে কি হবে, এখন যদি আমি এটাকে সেভ করে রান করি তখন আমরা দেখবো আমার কিন্তু এই লগইন যে লেখাটা আছে আমার এই উইজেটের সাইজ যতটুকু আমার কার্ডও কিন্তু ততটুকুই হয়েছে। আমি এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমি একটু একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড আমার বডি কই, এই স্ক্যাফোল্ডের ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড কালার, সো কালার্স ডট হোয়াইট দিই, বাট হোয়াইটের শেড দিই 60। যদি এখন যদি আমি এটাকে সেভ করি, আচ্ছা এই কালারটাকে আমি একটু হালকা করি, এমন সেভ করলে এখন দেখো আমার কিন্তু এই যে লগইন, এই লগইনের নিচে যে আমার একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দেখতেছো আর রাউন্ডেড টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছো, এটা হচ্ছে আমার কার্ড। তো আমি যদি এই কার্ডটা আমার কিন্তু এই যে আমার লগইনের সাইজ যতটুকু আমার কিন্তু অতটুকুই কিন্তু কার্ডের সাইজ হয়েছে। কেন, কারণ আমি এখানে মেইন অ্যাক্সেস সাইজ দিছি মিনিমাম। আমি যদি ম্যাক্স করে দিতাম তখন দেখতাম যে আমার এটা কিন্তু পুরো লগইনের সমান উইথ প্লাস হাইটও কিন্তু লগইনের সমানই হয়েছে, তাই না? মানে আমরা এটা চাই না, আমরা চাই আমার উইজেট যতটুকু আমার ততটুকু যেন আমার কার্ডের সাইজ হয়। তো সেই জন্য আমি এখানে মিনিমাম করছি। এখন দেখো আমি এখানে টেক্সটের পাশাপাশি আরো কিছু অ্যাড করতে চাই। টেক্সটের সাথে আমি টেক্সট ফর্ম ফিল্ড অ্যাড করব। সো টেক্সট ফর্ম ফিল্ডের ভিতরে আমি ডেকোরেশনের ভিতরে আমি ইনপুট ডেকোরেশন, এখানে আমি লেবেল টেক্সট দেব হচ্ছে আমাদের মেইল অ্যান্ড ইন টেক্সট দেব হচ্ছে আমি abcd@email.com। ওকে, এখন যদি আমি এইটাকে যদি আমি সেভ করে যদি দেখি তো এটা কিন্তু আমাদের দেখো কার্ডটা কিন্তু আমাদের একটু বড় হয়ে গেছে। কেন এত বড় হয়েছে, কারণ এখন আমাদের লগইনের পাশাপাশি কিন্তু এই টেক্সট বক্সটাও আছে। আর টেক্সট বক্সটা কিন্তু আমার পুরো এই উইডের মানে এই পুরো স্ক্রিনে যে উইডটা আছে এইটুকু পরিমাণ কিন্তু জায়গা নিয়ে নিচ্ছে, তাই না? তো আমার কার্ডটাও কিন্তু আমার ওই হিসাবে কিন্তু বড় হয়ে গেছে। এখন দেখো এখানে আমি ইমেল লেখা আসছে, দেন ইমেলে প্রেস করলে আমার এখানে একটা হিন্ট দিচ্ছে। বাট আমি চাই এখানে একটা ইমেলের আইকনও যেন থাকে। তো ওই জন্য আমি কেমনি ইমেলের আইকনটা আনতে পারবো, ওই জন্য আমি এখানে ডেকোরেশনের ভিতরে লিখবো, ইনপুট ডেকোরেশনের ভিতরে লিখবো প্রিফিক্স আইকন। এখানে আমি একটা আইকন, দেন আইকনস লিখবো। আইকনস লেখার পর আমি যখন ডটে প্রেস করবো এখানে আমার ফ্লাটারের ভিতরে কিছু ইনবিল্ট আইকন আছে। তো এখান থেকে আমি ইমেল লিখলে আমার ইমেল টাইপের যে আইকনটা আছে ওই আইকনটা চলে আসবে। এখন যদি আমি সেভ করি তখন দেখবো এখানে কিন্তু আমাদের ইমেলের আগে কিন্তু একটা আইকন চলে আসছে। কেন আগে চলে আসছে, কারণ আমি প্রিফিক্স আইকন ইউজ করি। প্রিফিক্স মানে আগে, তো আমার কিন্তু সবকিছু আগে কিন্তু আমার আইকনটা চলে আসছে। এখানে কিন্তু চাপ দিলে আমার কিন্তু ওই লেখাটাও দেখাচ্ছে। দেন আমাদের এখন আমি কি করবো, একটা সাইজ বক্স নেব, দেন এর আমরা হাইট দেবো হচ্ছে 20। দেন এরপরে আমি সেম আরেকটা টেক্সট বক্স অ্যাড করব, এটা হচ্ছে আমার পাসওয়ার্ডের জন্য। জাস্ট এখানে ইমেলের জায়গায় কি লিখবো আমি, পাসওয়ার্ড
আর এখানে সাপোজ ধরো আমি লিখলাম হিন্ট টেক্সট 1 2 3 4 আর 4টা ডট। এন্ড এইখানে আমি অবসকিউর টেক্সটে ট্রু করে দিলাম। অবসকিউর টেক্সটকে আমি ট্রু কেন করলাম? কারণ আমি যখন পাসওয়ার্ডটা লিখবো তখন যেন আমার পাসওয়ার্ডকে স্টারে কনভার্ট করে দেয় ওই জন্য। আমি সেভ করে দেখি। এখন দেখো আমি পাসওয়ার্ড এখানে প্রথমে লিখলে স্টারে কনভার্ট হয়ে গেছে। আর হিন্টও কিন্তু দেখাচ্ছে 1 2 3 ডট ডট ডট। এখানে দেখো আমি একটা জিনিস করতে ভুলে গেছি, আমি কিন্তু আইকন কিন্তু ইমেইলেরটাই রাখছি। আইকন কিন্তু চেঞ্জ করিনি। তো এখন আমাদের কি করতে হবে? এখানে যে আমার পাসওয়ার্ডের জন্য আইকনটা আছে, এখানে জাস্ট ইমেইলের জায়গায় আমি পাসওয়ার্ড লিখবো। যখন সেভ করি তখন দেখবে এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডের জন্য আলাদা একটা আইকন চলে আসছে। এখন আমরা আরেকটা কাজ করি, আমরা এই টেক্সট বক্সের নিচে আরেকটা সাইজড বক্স লিখি, দেন এর হাইট দিয়ে আমরা 20, দেন এর নিচে আমি কি অ্যাড করব, একটা ম্যাটেরিয়াল আচ্ছা ম্যাটেরিয়াল বাটনটা অ্যাড করার আগে আমি আরেকটা কাজ করে নিই। আমার যে এই ইমেলটা আছে আর এই পাসওয়ার্ডটা আছে, এই এইটাকেও আমি একটু রাউন্ডেড শেপ দিয়ে দিই ওই টেক্সট বক্সটাকে। তো এটার জন্য আমি কেমনে করব, আমি জাস্ট এখানে লিখবো বর্ডার, দেন আমাদের আউটলাইন ইনপুট বর্ডার, দেন এটার ভিতরে আমরা বর্ডার রেডিয়াসটা দেব বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, এখানে আমরা দিলাম 12। দেন আমি সেম কাজটা করব কার জন্য, আমি ইমেইলের জন্যও করব। তো জাস্ট আমি এখানে লিখলাম বর্ডার, দেন আউটলাইন ইনপুট বর্ডার, দেন বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, এখানে লিখলাম আমরা 12। এটা যদি আমি সেভ করি তখন দেখবো যে আমাদের এখানে এই যে আগে কিন্তু এরকম সার্কুলার বর্ডার ছিল না, কারণ কিন্তু এখানে সার্কুলার টাইপের বর্ডার চলে আসছে। কেন? কারণ আমি এর শেপটাকে, এই আউটলাইন ইনপুট বর্ডারটাকে আমি বর্ডার রেডিয়াস দিয়ে সার্কুলার টাইপের করছি। সেজন্য দেখো আমার এই যে এখানে একটু সার্কুলার কিন্তু হয়ে গেছে, তো এটা দেখতে সুন্দর লাগে। দেন এরপরে আমি কি করব, এরপরে আমি এই দুটা টেক্সট বক্সের পরে আমি একটি ম্যাটেরিয়াল বাটন অ্যাড করব। দেন তো এইখানে আমি তাহলে একটা প্রোটোটাইপ বানিয়ে রাখি। তো ম্যাটেরিয়াল বাটনে আমি একটা চাইল্ড দেব। চাইল্ডে কি লিখবো, আমি টেক্সট লিখবো যে লগইন। তো জাস্ট আমি এইটাকে যদি এখন আমি সেভ করে দেখি তখন দেখবো এখানে কিন্তু আমার একটা বাটন চলে আসছে। বাট বাটনটা কিন্তু আমি সাদা কালার দেখি, আমার ব্যাকগ্রাউন্ডের কালারও সাদা, এটাও সাদা। তো বাটনটা কিন্তু আমি বুঝতে পারতেছি না, তো আমি কালারটা চেঞ্জ করি। সো ম্যাটেরিয়াল বাটনের ভিতরে আমি এখানে জাস্ট কালারটা দেব, কালার, দেন কালার্স ডট কালার্স ডট টিল। এইটাকে যদি এখন আমি সেভ করি তখন দেখবো আমাদের এখানে একটা বাটন চলে আসছে এরকম। বাট আমি চাই বাটনটা যেন একটু বড় হয় সাইজে। ওইটার জন্য আমি ফার্স্টে কি করবো, আমি করবো হচ্ছে মিন উইথ, এটাকে আমি ডাবল ডট ইনফিনিটি করবো। এটা যদি আমি ইনফিনিটি করি তার মানে উইথের সাইজ কিন্তু একদম স্ক্রিনের সাইজের সমান হয়ে গেছে। বাট আমি চাই এত বড় যেন না হয়। এই বাটনটা যে আছে, বাটনের যে সামনে থেকে একটু অংশ যেন ফাঁকা থাকে, দেন এই পিছনের জন্য একটু অংশ ফাঁকা থাকে, বাটনের সাইজ যেন একটু কম হয়। তো এটার জন্য আমি কি করব, প্যাডিং করব। তো ম্যাটেরিয়াল বাটনের উপর ক্লিক করে আমি জাস্ট এই বাল্বের মতন আইকনে ক্লিক করে আমি র‍্যাপ উইথ প্যাডিং এইটাতে চাপ দেব। এখানে কিন্তু আমাদের একটা এক্সট্রা কোড আসছে। দেন এই জায়গায় জাস্ট অলের জায়গায় আমি লিখব সিমেট্রিক, দেন হরিজন্টাল লিখব। হরিজন্টাল লিখে সাপোজ ধরো আমি 20 দিলাম, পর ধরো আমি 50 দিই। এটা করলে কি হবে, আমার যে এটা করলে হবে কি, আমরা একটু দেখি। এখন কিন্তু আমার বাটনের সাইজটা কিন্তু পুরো হয়ে গেছে। বাট আমি যখন লিখলাম যে প্যাডিং দিয়ে র‍্যাপ করলাম, দেন আমি হরিজন্টাল লিখলাম, মানে হরিজন্টাল হচ্ছে আমার এই যে আমার এই যে এক্স অ্যাক্সিস তুমি বিবেচনা করতে পারো। তো এক্স অ্যাক্সিস এর আর হরিজন্টাল 50 লেখার মানে হইলো আমার এক্স অ্যাক্সিস বরাবর সামনে থেকে 50 পরিমাণ পিক্সেল আমার এইটুকু বাদ যাবে। এরপর থেকে আমার বাটন শুরু হবে, দেন আমার এক্স অ্যাক্সিস বরাবর এই পাশে যে আছে এই পাশ থেকে 50 পরিমাণ অ্যাক্সিস এই পাশ থেকে বাদ যাবে। দেন এর মানে এরপর থেকে মানে আল্টিমেটলি আমার এখান থেকে 50 পরিমাণ অংশ পর থেকে শুরু হবে, দেন এইখান থেকে 50 পরিমাণ আগে এসে শেষ হয়ে যাবে। আমি যদি জাস্ট সেভ করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখো আমার কিন্তু এখান থেকে 50 পরিমাণ অংশ বাদ গেছে, দেন এখান থেকে 50 পরিমাণ অংশ বাদ গেছে। তো বাটনটা কিন্তু এইটুকু হয়ে গেছে। আচ্ছা তাহলে কি আমি একটা কাজ করি, আমার এই
এখানে আমি একটা সাইজড বক্স লিখি। সাইজড বক্স এখানে আমি হাইট দিলাম 20। এখন দেখবো আমাদের কিন্তু বাটনের নিচে একটু জায়গা ফাঁকা হইছে। কারণ 20 পরিমাণ জায়গা আমরা ক্রিয়েট করছি। তাইলে একটু দেখতে সুন্দর লাগে। এখন ধরো আমি এই বাটনটাকে একটু রাউন্ডেড একটা মানে এখানে যেমন একটা রাউন্ডেড বর্ডার দিছি, দেন এখানে আমরা একটা রাউন্ডেড শেপ দেব। সো এটার জন্য আমি কি করব? এটার জন্য জাস্ট আমি এখানে লিখবো shape, then rounded rectangular border, then এইটার ভিতরে আমি লিখবো border radius, then border radius dot circular, then এখানে আমি সাপোজ ধরে লিখলাম 20 দিলাম। এখন জাস্ট এইটাকে যদি আমি সেভ করি তখন দেখবো আমাদের কিন্তু একটা রাউন্ডেড বাটন চলে আসছে। এখন দেখো আমি এখন দেখো আমার যে এই ইমেইল আর পাসওয়ার্ডটা আছে এইটাও কিন্তু একদম শুরু থেকে শুরু হচ্ছে এবং শেষ পর্যন্ত যাচ্ছে। আমি চাই এই বাটনের যেরকম একটু সামনে আর পিছনে ফাঁকা আছে, সেম যেন আমার ইমেইল আর পাসওয়ার্ড এখানেও যেন ফাঁকা থাকে। ওটার জন্য আমি কি করব? ওটার জন্য আমি করব হলো সেম আমি র‍্যাপ করব যেমনটা আমি বাটনের সাথে করছি। তো ওইজন্য আমি এই যে আমাদের টেক্সট ফিল্ড আছে এখানে চাপ দিব, বাল্বের আইকনে চাপ দিব। দেন আমি এখান থেকে আ র‍্যাপ উইথ প্যাডিং এটাতে চাপ দিব। সেম কাজ করব। সিমেট্রিক, হরিজন্টাল, দেন এখানে সাপোজ ধরে দিলাম আমি কত? 40 দিই অর 30 দিই। দেন আমি সেম কাজটা কার জন্য করব? আমার পাসওয়ার্ডের যে টেক্সট ফিল্ড আছে ওইটার জন্য। ইমেজের বাল্বের আইকনে ক্লিক করলাম। র‍্যাপ উইথ প্যাডিং এখান থেকে আমি কি করব? সিমেট্রিক, দেন হরিজন্টাল, দেন সাপোজ দিলাম 30। আমি যদি সেভ করি তখন দেখবো আমাদের কিন্তু ইমেইল আর পাসওয়ার্ডের জন্য কিন্তু সেম রকমভাবে চলে আসছে। এখন ধরো আমার লগইন দেখো আমার লগইন আর এই ইমেইলের মাঝখানে কোনো ফাঁকা নেই। একটু ফাঁকা ক্রিয়েট করতে, একটু স্পেস ক্রিয়েট করতে, তাই না? তো ওইটার জন্য আমি কি করবো? আমার এই টেক্সট কই গেল? এই টেক্সটের নিচে আমি একটা সাইজ বক্স সেট করব। তার হাইট দেব আমি 20, একটা কমা, সেই সেখানে কিন্তু আমাদের একটা স্পেস ক্রিয়েট হয়েছে আর আমি চাই এই লগইন লেখাটা যেন একটু বড় হয়। ওই জন্য আমি কি করবো? আমার টেক্সট কই গেল? টেক্সটের এখানে আমি লিখব স্টাইল টেক্সটাইল, দেন এখানে আমি ফন্ট সাইজ এখানে দিলাম ধরো 25, কমা ফন্ট কালার্স ডট টিল, দেন ফন্ট উইথ আমি চাই ওই লেখাটা যেন একটু বোল্ড হয়। ফন্ট ওয়েট ডট বোল্ড। যদি জাস্ট আমি এখন সেভ করি তখন দেখবো আমার লগইন লেখাটা কিন্তু চলে আসছে। ইমেইলের এখানে এমন, পাসওয়ার্ডের এখানে এমন আর এখানে লগইন বাটন। এখন দেখো আমার কার্ডটাও কিন্তু একদম শুরু থেকে শুরু হচ্ছে এবং একদম স্ক্রিনের শেষ পর্যন্ত যাচ্ছে। আমি কার্ডটাও চাই যেন ইমেইল আর পাসওয়ার্ডের মতন মানে একটু স্পেস রেখে যেন শুরু হয়। ওই জন্য সেজন্য কি করবো? আমার কার্ড যে আছে কার্ডের উপরে প্রেস করব, বাল্ব আইকনে প্রেস করব, র‍্যাপ উইথ প্যাডিং করব। এইখানেও সেম কাজ করব। সিমেট্রিক, হরিজন্টাল, এখানে আমরা হরিজন্টাল কত দেব? সাপোজ ধরে দিলাম আমি 50। জাস্ট সেভ যদি করি তখন দেখবো আমাদের কিন্তু লগইনটা এই যে আমার কার্ডটাও কিন্তু একটু স্পেস রেখে শুরু হয়েছে। এখন দেখো আমি জাস্ট এটা তো আমাদের ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করছি। আমাদের ফোনে এই লগইন পেজটা কেমন দেখাবে? ওইটা যদি আমি দেখতে চাই জাস্ট আমি এই 3 ডটে ক্লিক করব। এখান থেকে আমি মোড টুলসে যাব, ডেভেলপার টুলসে যাব। যাওয়ার পরে এই যে এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন Samsung Galaxy S20 সিলেক্ট করা। তো দেখো আমাদের কিন্তু এই যে আইকনটা আমরা যে লগইন পেজটা ক্রিয়েট করছি ওটা কিন্তু দেখতে এমন লাগবে। তো এখানে আমার একটু ছোট মনে হচ্ছে। আমি সেজন্য কি করব? আমার যে কার্ডটা আছে কার্ডের এই হরিজন্টালটা এটা একটু কমাই আমি 30 করি। জাস্ট এখন যদি সেভ করি তখন দেখো আমাদের কিন্তু এই যে এটা কিন্তু এমন দেখাচ্ছে। তো আমাদের যখন একটা ফোনে আমি আমার এই লগইন পেজটাকে ওপেন করব তখন কিন্তু দেখতে কাইন্ড অফ এমন লাগবে। দেখতে কিন্তু সিম্পল এবং সুন্দরই লাগতেছে। খারাপ না কিন্তু অতটা। তো সিম্পল এর মধ্যে মোটামুটি সুন্দর। তো এইভাবে চাইলে কিন্তু আমরা আমাদের লগইন পেজটাকে ডিজাইন করতে পারি
তো এটাকে আরো অ্যাডভান্সলি ডিজাইন করা যায়। আমি জাস্ট এটাকে একটু সিম্পল রাখছি। তো সিম্পলি আমরা কিন্তু এমনেও করতে পারি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।